নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সরকারি কর্মীদের জন্য, কেন্দ্রীয় সরকারি কর্মী সঙ্গে রাজ্য সরকারি কর্মী সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে কালকে বিভিন্ন কর্মী সংগঠনগুলির বৈঠক ছিল এবং সেই বৈঠকেই কিন্তু ইউপিএস পাস হয়ে গেল। অর্থাৎ যারা এনপিএসে ছিলেন তারা ইউপিএসে ইনপুট করতে পারবেন। কি বলা হয়েছে, পেনশন স্কিম কতটা বাড়ানো হলো, সমস্ত দিক থেকে এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা সরকারি কর্মীর জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমে হেডলাইনে দেখতে পাচ্ছেন সরকারি কর্মীদের পেনশন নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা। প্রধানমন্ত্রী লিখেছেন শ্রমিকদের নিয়ে আমরা গর্বিত। কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। পেনশন স্কিমে হয়েছে কি বলা হয়েছে, আপনি যদি ন্যূনতম 10 বছর কাজ করেন তবে আপনি নিশ্চিত ন্যূনতম পেনশন অনুসারে প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন পেতে পারেন। অর্থাৎ যেটা আগে 9 বছর মিনিমাম কাজ করতে হতো সেটা 10 বছর করা হয়েছে, কিন্তু মিনিমাম পেনশন যেটা 9,000 টাকা ছিল সেটা 10,000 টাকা করা হয়েছে। ক্লিয়ার হলো? এরপরে কি বলা হয়েছে, এবার সরকারি কর্মীদের বেতনের 50% পেনশন হিসাবে দেবে কেন্দ্র সরকার। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় সরকার নতুন প্রকল্প ইউনাইটেড প্রেস স্কিম ঘোষণা করা হয়েছে। নতুন ইউনাইটেড প্রেস স্কিম অনুসারে একজন ব্যক্তি যিনি কমপক্ষে 25 বছর চাকরি করেছেন তিনি অবসর গ্রহণের আগে গত 12 মাসের মূল বেতনের 50% পেনশন হিসাবে পাবেন। অর্থাৎ আপনারা যদি মিনিমাম 25 বছর কাজ করে থাকেন কোনো সরকারি দপ্তরে, সেক্ষেত্রে আপনি যখন রিটায়ার করবেন আপনার লাস্ট বছরের যেটা স্যালারি হবে তার 50% আপনি কিন্তু পেনশন হিসেবে পাবেন। যদি আপনার 1 লাখ টাকা স্যালারি হয়ে থাকে সেক্ষেত্রে 50,000 টাকা আপনি পেনশন হিসেবে পাবেন, যেটা আগে আরও কম ছিল। আরও কি বলা হয়েছে, নিশ্চিত পরিবার পেনশনের অধীনে একজন সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার পেনশন হিসেবে প্রাপ্ত মোট টাকার 60% পাবে। অর্থাৎ আপনার মৃত্যুর পর আপনার স্ত্রী, আপনার পরিবার 60% বেতনের 60% কিন্তু পেনশন পাবে। এটা কিন্তু খুব বড় স্কিম কেন্দ্র সরকার চালু করেছে। এটা শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। কি বলা হয়েছে পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আরও কি বলা হয়েছে, এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। তিনি লিখেছেন, আমি সরকারি কর্মীদের নিয়ে ওইসব দেখে আপনার লাভ নেই, এতে 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা উপকৃত হবেন। আরও কি বলা হয়েছে নিচের দিকে আসুন, এখানে দেখুন কি বলা হয়েছে, 25 বছর ন্যূনতম যোগ্যতা পরিষেবার জন্য সুখবর 12 মাসের বেতন হিসেবে 50% হারে পাবে। এটা আমি আগেও আপনাদের জানালাম। এখানে দেখুন এই লাইনটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটি রাজ্য সরকার চাইলে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মীদের জন্য ইউনাইটেড প্রেস স্কিমে সুবিধা পেতে পারে। অর্থাৎ যে রাজ্য সরকার চাইবে তার রাজ্য সরকারি কর্মীরা ইউপিএসের আওতায় পাক, তারা কিন্তু সেটা চালু করতে পারে। এটা কেন্দ্র সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরাও কিন্তু ইউপিএসের আন্ডারে যদি যেতে চান সেক্ষেত্রে যেতে পারে। সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করছে। ইউপিএসের সুবিধাগুলো কী কী আমি আরেকবার বলে দিই, অনেক বড় একটা প্রতিবেদন রয়েছে, আমি শর্টে আপনাদের বলে দিচ্ছি। যদি মিনিমাম আপনি 10 বছর কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি 10,000 টাকা ন্যূনতম পেনশন পাবেন। তারপরে যদি আপনি ছেড়ে দেন চাকরি সেক্ষেত্রে আপনি 10,000 টাকা মিনিমাম পেনশন পাবেন। যদি আপনি 25 বছর চাকরি করে থাকেন, 25 বছর ন্যূনতম চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার যেটা লাস্ট বছরের স্যালারি হবে সেটার 50% আপনি কিন্তু পেয়ে যাবেন। সেটার 50% আপনি পেনশন হিসেবে পাবেন এবং আপনার মৃত্যুর পর আপনার পরিবার 60% হিসেবে কিন্তু পাবে। আর কি বলা হয়েছে, আর কি কি সুবিধা দেওয়া হয়েছে, নিশ্চিত পেনশনের ওপর পেনশন ভিত্তি করবে কিসের, এআইসিপিআই অনুযায়ী কিন্তু পেনশন দেওয়া হবে এবং ডিএ দেওয়া হবে। এছাড়া আর কি বলা হয়েছে, প্রতিটি সম্পূর্ণ 6 মাসের পরিষেবার জন্য বরখাস্তের তারিখ অর্থাৎ যেদিনকে রিটার্ন করে তার তারিখ অনুযায়ী মাসিক বেতনের 1/10 তারিখ পে প্লাস ডিএ এই অর্থ প্রদানের নিশ্চিত পেনশন পরিমাণ হ্রাস হবে না। অর্থাৎ প্রতি 6 মাস অন্তর কিন্তু আপনাদের যে ইনক্রিমেন্ট সেটা হবে পে প্লাস ডিএ হিসাবে। এবং আপনারা তাহলে হিসাব করুন, যদি 30 বছর চাকরি করেন তাহলে মোটামুটি 15 বার কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু ইঙ্গিত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য না, রাজ্য সরকারি কর্মীরা সেটাও সুবিধা পাবে। রাজ্য সরকার চাইলে কিন্তু ইউপিএস চালু করতে পারে। এটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল। কালকের প্রতিটা প্রতিবেদনে কিন্তু এই আপডেটটা উঠে এসেছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে কিন্তু এটা প্রকাশ করেছেন, তিনি জানিয়েছেন, অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়েছে। কবে থেকে এটা প্রযোজ্য হবে সেটাও বলে দিই, 1 এপ্রিল 2025 থেকে। 1 এপ্রিল 2025 থেকে কিন্তু এটা চালু হয়ে যাবে।
যারা কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন তারা তো সরাসরি এটা পাবেন, যারা রাজ্য সরকারি কর্মী রয়েছেন সেই রাজ্য সরকার যদি চালু করে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরাও কিন্তু এই সুবিধাটা পাবেন। 50% আপনারা পেনশন পাবেন, আপনার মৃত্যুর পর আপনার পরিবার 60% পেনশন পাবে। আপনি যদি মিনিমাম 10 বছর কাজ করে থাকেন সেক্ষেত্রে 10,000 টাকা করে পেনশন পাবেন, মিনিমাম 10,000 টাকা করে পেনশন পাবেন। প্রতি 6 মাসে আপনার ইনক্রিমেন্ট হবে এবং আপনি 30 বছর চাকরি করে থাকলে তাহলে 15 বার কিন্তু ইনক্রিমেন্ট হবে। ক্লিয়ার হলো? গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এটা নোটিশটা পড়ে নিতে পারেন। ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন গসিপুট। এই ওয়েবসাইটটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের শো করছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করবেন, সার্চ করে পুরো ডিটেলসটা পড়ে নিতে পারেন। অবশ্যই সরকারি কর্মীদের জন্য একটি খুশির খবর, খুশির আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন।